is complete. Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والزخرفا No. وَمَنْ يَعْشُ কোন দেশে আছেন? ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشركين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي ألحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد صدق الله العظيم. আপনি একটু দেখে আসতেছেন না পারভেজ ভাই, প্লিজ। এটা ছিল এটা। জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা যুখরুফ এর 34 থেকে 45 আয়াতগুলো দেখব। সূরা যুখরুফ হলো মক্কা অবতীর্ণ একটা সূরা। এর আগে দেখা যাচ্ছে সূরা শুরা আর সূরা দুখানের মাঝখানে আসছে, এবং রেভুলেশন হয়েছে ইন সিকোয়েন্সে আসছে সূরা যুখরুফ দুখান। আবার মুসাফেও একই সিকোয়েন্সে লেখা হয়েছে 42, 43, 44। বাহ, এটা তিনটা সূরা পাশাপাশি আসছে, পাশাপাশি বসে গেছে ইন দ্য মুসাফ। যাই হোক, আজকের সূরাটা আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্টারেস্টিং একটা সূরা, যেখানে আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। ওয়ামান ইয়াশু মানে হচ্ছে হলো মুখ ঘোরানো, মানে বিমুখ হয়। বাংলা এটা ভালো লাগছে, ব্লাইন্ড, বিমুখ, এই দুটাই কাছাকাছি মিনিং। ইয়াশু যারা মুখ ঘোরাবে, অথবা না দেখে না দেখার ভান করবে, অথবা বিমুখ হয়ে থাকবে। আন যিকরি রহমান, ফ্রম দ্য রিমেম্বারেন্স অফ রহমান। আন যিকরি রহমান, ফ্রম দ্য রিমেম্বারেন্স অফ রহমান বলতে দ্য রিমেম্বারেন্স অফ দ্য কোরআন। আমরা ডিটেল দেখবো আর কি। যারা রিমেম্বারেন্স অফ অ্যাডভাইস অফ দ্য রহমান, এটাও ঠিক আছে, মানে জিকের মধ্যে অ্যাডভাইস ঠিক অফ রহমান,
আল্লাহ বলতেছেন নুকাইয়িদ লাহু, তার জন্য আমরা উই উইল অ্যাসাইন ফর হিম শয়তান, এটা শয়তান, ফাহুয়া লাহু করিন, এটা হবে তার জন্য মানে করিন হয়ে থাকবে সবসময়, মানে অ্যাটাচ হয়ে থাকবে। যে কথা বলা হচ্ছে, যারা এই রহমান বা আল্লাহর জিকির, আল্লাহর জিকির বলতে এই বই থেকে, এই কোরআন থেকে যারা মুখ ঘুরে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা অ্যাসাইন করবেন একটা শয়তান, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তার সাথে সবসময় লেগে থাকবে, অলওয়েজ বেকরিন হয়ে থাকবে, অলওয়েজ অ্যাটাচ থাকবে। এবং তার কনসিকুয়েন্স কি? ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম, and suddenly they মানে the শয়তান লায়াসুদ্দুনাহুম, তাদেরকে প্রিভেন্ট করবে, আনসাবিলি, ফ্রম দ্য প্যাথ, মানে এই করিন, এই শয়তান উইল প্রিভেন্ট দেম ফ্রম দ্য প্যাথ অফ আল্লাহ, রাইট পথ থেকে তাদেরকে সরায় রাখবে। ওয়াইয়াহসাবুনা, এই ওয়াটা হচ্ছে ওয়াও হালিয়া, মানে while they think, not and, while they think annahum muhtadun, they are guided। এবং মানে তারা যে বিপথে আছে, এই লোকগুলো বুঝবে না, তাদের কাছে মনে হবে আমি ঠিকই তো আছি, আই এম রাইট, এরকম মনে হবে। লেটস গো ইন দ্য ডিটেল। ওমাই ইয়াশু আন জিক্রি রহমান, এক্স্যাক্টলি এরকম আয়াত আমরা দেখছি সূরা তাহাতে 124-এ, ওয়ামাই আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা। আমরা কিন্তু এটা দেখছি, আলোচনা করা হয়েছে। যারা আ'রাদা, যারা মুখ ঘোরায় নেবে, ফ্রম যিকরি, ফ্রম দের কোরআন, আল্লাহ তাদের জীবনকে ডিপ্রেস করবেন। এখানে এরকম কথা ছিল সূরা তাহাতে, আ'রাদা ছিল এখানে শব্দটা, এখানে আছে ইয়াশু। তো দুইটার মধ্যে ছোট্ট ডিফারেন্স আছে। মানে ছোট ডিফারেন্স হচ্ছে, আ'রাদা মানে হচ্ছে কনসিয়াসলি রিজেক্ট করতেছে, জেনে শুনে আমি মুখ ঘুরায় নিচ্ছি, আমি যাবই না, আমি শুনবই না, মুখ ঘুরায় নিলাম, আ'রাদা। আর ইয়াশু হচ্ছে হলো স্লোলি ড্রিফট করতেছে, সে আস্তে 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 আস্তে, মানে আজকে একটু ছাড়ে, কালকে একটু ছাড়ে, পরশু কম্প্রোমাইজ করে, তারপর কম্প্রোমাইজ করে, তারপর ছাড়ে, ছাড়তে ছাড়তে ইট লুকস লাইক আ'রাদার মধ্যেই দেখাবে, ইট উইল বি অল সেম থিং, কিন্তু একটা মানে ইট লুকস লাইক আ স্লো ড্রিফটিং। অ্যান্ড এই স্লো ড্রিফটিং থেকে মানে ড্রিফটিংটা কেন সে মানে মেনটেন করতে পারছে, খারাপ দিকে যাচ্ছে, কারণ তার সাথে করিন বসে আছে, সে করিন তাকে ইন্সপায়ার করবে, আরেকটু করো, আরেকটু করো, ইউ আর রাইট, আরেকটু করো, ইউ আর রাইট। এবং ঘুরাতে 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 একসময় দেখাবে তার আলাদা হয়ে গেছে, সে আসলে মুখ ঘুরে ফেলছে, সে আর মানে অল্প করতে 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 ইট বিকাজ এ লার্জ ডেভিয়েশন শুরু করে, দ্যাটস কল আলাদা। সো কেউ আলাদা আনজিক্রি ফাইন্নাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে, লাইফ উইল ভেরি ডিপ্রেস। এগুলো আলোচনা একবার হয়েছে। আরেকটা শব্দ আছে যে এটা হচ্ছে কি, যেখানে এখানে মানেটা লেখছে ইয়াশু ব্লাইন্ড, মেক্স হিমসেলফ ব্লাইন্ড। ব্লাইন্ড একটা আরবি শব্দ আছে, ইয়ামা, এ আছে ইয়ামা, ব্লাইন্ড, অমিয়ন, ব্লাইন্ড। তাহলে এই ব্লাইন্ড, ইয়াশু ইয়ামার মধ্যে পার্থক্য কি? ইয়াশু যেটা বললাম, স্লো ড্রিফট, ইম্পেয়ার্ড ভিশন, মানে উইক ভিশন, সে আস্তে আস্তে দেখতে পাওয়া বন্ধ হচ্ছে, মানে মানে সে আস্তে আস্তে ড্রিফট হচ্ছে। আজকে একটু স্পষ্ট দেখতেছে, তারপর আর আল্লাহ কথা আরো অস্পষ্ট হয়ে আসতেছে, আরো অস্পষ্ট হয়ে আসছে, আরো অস্পষ্ট হচ্ছে, এবং ওই কারিন তাকে আরো ক্ষতি করতেছে, এবং সে আরো অস্পষ্ট দেখতেছে, আরো মানে কম বুঝতেছে, এবং ডিনায়ার মোড বাড়তেছে। একসময় ইট উইল লুক লাইক এ ব্লাইন্ড ম্যান, সে দেখেও দেখতেছে না, দেখেও বুঝতেছে না, দেন বিকজ ইয়ামা। সো মানে ইয়াশু মানে আর্লি স্টেজ অফ দ্য প্রবলেম, and Yama হচ্ছে advanced stage of the problem. Yama is stronger than Yashu. তাহলে Yashu leads to Yama. কেউ যদি Yashu করতেই থাকে, Qarin will take over him, and the Qarin will take over him, তাকে কনভিন্স করবে you're right, you're right, you're right, and eventually he become blind. তখন সে দেখেও দেখবে না। ওই অবস্থা আসলে we know what blind means. সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম, এগুলো আমরা আলোচনা করছি। he becomes blind, deaf, এই কথাগুলো বলা হচ্ছে। এই ব্লাইন্ড গুলো আসতেছে কোথেকে? Yashu থেকে। Yashu কিভাবে আসতেছে? Because he is not listening, he is not reading, he is not attached to the book, and as মানে সে যে অ্যাটাচ হয়ে না থাকে, শয়তান তার সাথে, শয়তান বলছে নুকাইয়িদ লাহু, আল্লাহ তাকে অ্যাসাইন করে দেন এই শয়তান, যার নাম কারিন, সবসময় লেগে থাকবে। সো মানে এই স্টেজটা বোঝা গেল। জিকির রহমান বলতে কোরআন, কারণ আমরা জানি আর রহমান আল্লামা কোরআন, রহমান যিনি আমাদের কোরআন শিখাইছেন, সেই জিক্রি রহমান বলতে কোরআনটাকে মিন করে।
যদিও আর একটা অনুবাদ আল্লাহর স্মরণ, কিন্তু এখানে ইট রিয়েলি মিনস মেজরিটি মিনস দ্য কোরআন। এখন এই কারিন মানে কি? এই কারিন শব্দ নিয়ে কোরআনে আর অনেক আলোচনা আছে, ইন্টারেস্টিং। খুব ঘেটে দেখলাম অনেক আলোচনা হয়েছে। এখানে একটা সূরা ইন্টারেস্টিং আয়াত, সূরা নিসা 38-এ দেখানো হয়েছে। আল্লাহ বলতেছেন, and also those who spend their wealth to be seen by people, যারা তাদের সম্পত্তি খরচ করবে লোক দেখানোর জন্য, দান খরচ করবে লোক দেখানোর জন্য, খরচ করবে লোক দেখানোর জন্য, and believe not in Allah or the last day, আল্লাহকে বিশ্বাস করে না, ইয়ামুল আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ বলতেছেন, and he to whom Satan is a companion and evil is his company। তার এখানে একই কথা, এখানে ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু কারিনান, একই কথা, কারিনান, তার জন্য একটা কারিন, মানে তাকে অ্যাটাচ করে দেওয়া হবে তার জন্য একটা সেহিউল, একটা শয়তান কম্পানিয়ন হয়ে যাবে তার একটা। মানে এখানে একই জিনিস, যারা আল্লাহকে অবিশ্বাস করতেছে, আখিরাতকে অবিশ্বাস করতেছে, মানে দান খয়রাত করতেছে লোক দেখানোর উদ্দেশ্যে, এদের এদের সাথে একটা শয়তান লেগে আছে এবং এটা কি খারাপ একটা কোম্পানি, হোয়াট আ ব্যাড কারিন হি ইজ, যার সাথে এই শয়তানটা লেগে আছে। এদের দোষ কি ছিল? এটা দোষ ছিল দান, এখানে ছিল দান খয়রাত করতেছে লোক দেখানোর উদ্দেশ্যে এবং আখিরাতকে বেসিক্যালি আখিরাতে বিশ্বাস করে না, সেকুলার এথিয়েস্ট টাইপের লোক, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে। আর ওখানে ছিল, আজকের আয়াতে ছিল ইয়াশু আন যিকরি রহমানি, যে আল্লাহর বই থেকে বিচ্যুত। একই ব্যাপার হলো, আল্লাহতে বই বিচ্যুত মানে হচ্ছে হলো সে অনেক কাজগুলো করবে যেগুলো নট ভ্যালিড, এবং এটা বলতেছে এটার জন্য he'll get an assignment of a শয়তান যার নাম কারিন, and সে তাকে মিসলিড করতে থাকবে। কারিন শব্দটা আরো দুই জায়গায় ইউজ হয়েছে, সূরা কফের 23, 24, 25, 26, 27, এই 23 থেকে 27 ভিতরে দুবার এই জিনিস আলোচনা হয়েছে। সেখানে একই কথা এখানে লেখা হচ্ছে, ইন্টারেস্টিং শব্দ, ওয়াকালা কারিনুহু, the companion will say হাযা মা লাদাইয়া আতীদ, this is the record we prepared। তাহলে এইখানে কারিন দেখাচ্ছে একটা এঞ্জেল, একটা ফেরেশতা। সেও বলতেছে ক্বালা কারিনুহু, হিজ এঞ্জেল সেড, তার ফেরেশতা, তার সংযুক্ত ফেরেশতা বলবে, এই হচ্ছে তোমার রেকর্ড, এই হচ্ছে তোমার বই, এইটা হচ্ছে তোমার বই যেটা আমি সংরক্ষণ করছি। আবার এই একই কথা কফের 23 নম্বর আয়াত 27-এ দেখাচ্ছে, এখানে একই কথা বলছে, ক্বালা কারিনুহু, হিজ কারিন বলছে, এই করিন এই করে এক করি না, দুটো করিন, ডিফারেন্ট করিন। সে বলতেছে রাব্বানা মা আদগাইতুহু, our Lord, I did not make him transgress, but he was in extreme error। সে তখন মানে এটা শয়তানি ডিফেন্স, আমিও তাকে এই জন্য কিন্তু আমি দায়ী না, সে নিজেই কাজটা করছে, সে নিজেই ভুল করতে চাইছে, আমি খালি আগাই দিয়েছিলাম। He really wanted to do him by himself, শয়তানি করলো, আমি করি নাই। এখানে কিন্তু this Qarin is the real Qarin, আর এই Qarin হচ্ছে এঞ্জেল। সো সূরা কফে দেখা যাচ্ছে আসলে দুই ধরনের, একটা হচ্ছে এঞ্জেলিক কারিন, যারা রেকর্ড করে, টেস্টিফাই করবে, যারা সব আমাদের মানে এটা ঠিক আমাদের দুই হাতে যে দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে, এরাও হতে পারে। আদার লোক বোঝা যাচ্ছে না এটা কারা, কিন্তু মানে লুকস লাইক ওই আমাদের দুই কাঁধে দুই কিরামান কাতিবিন এরকম মনে হচ্ছে, বাট উই ডু নট নো এক্স্যাক্টলি। আর একটা শয়তান, দুজনেই কিন্তু মানে টেস্টিফাই ইন দ্য ডে অফ জাজমেন্ট, বা মানে ওই জাজমেন্টের সময় কথাবার্তা বলবে, কিন্তু দুজনের নামই থাকবে কারিনু, ওয়াকালা কারিনু, ওয়াকালা কারিন, কিন্তু দুই ধরনের মানুষ, দুই ধরনের এন্টিটি। এবং এই কারিন কি করতেছে, সাডেনলি দিস কারিন ওয়েল, এখানে আসলে অনেক ট্রিকি জায়গা আছে, এখানে এই প্রোনাউন গুলো আমি অনেক কষ্ট করে মানে ডিকোড করতে হয়েছে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুহুম, এই হুমকে ইয়াহসাবুনা, কে ভাবতেছে, আন্নাহুম কারা, এই অতগুলো হুম আছে এখানে, কিন্তু বেশ ট্রিকি, ওগুলা ডিকোডিংটা এখন এক্সপ্লেন করতেছি না। যেটা দাঁড়াচ্ছে ওয়া ইন্নাহুম, দে বলতে দে শয়তান, they prevent them, the people, an sabili, from the path, and why yahsabuna, while the people think annahum muhtadun। এখানে people think হতে পারে, অথবা কেউ ভাবতে পারে শয়তান think, the Qarin thinks they are guided, or the people think they are guided, but it should be the people think, যেটা আমি দেখলাম এখানে মিনিংটা আসতেছে ওয়া ইয়াহসাবুনা, এটা কারা ভাবতেছে,
এটা কি শয়তান ভাবতেছে না পিপল ভাবতেছে, মানুষ ভাবতেছে? এই প্রমাণগুলো ট্রিকি হয়ে যায়। তো আমি বই ঘেটে দেখলাম যে এখানে দে রিয়েলি মেন্ট এখানে দ্য পিপল। সো মানে দাঁড়াচ্ছে এইটাই, দে শয়তান প্রিভেন্ট পিপল, এখানে সব প্রণাম ছিল, দে প্রিভেন্ট দেম, devils prevent people from path of guidance, while yahsabuna, they think they are guided. So translation এরকম দাঁড়াচ্ছে, and indeed the devils surely turn them away from the path. Devils শয়তান সব মানে মানুষকে সঠিক পথ থেকে সরায় নিবে, while the humans, while the মানুষ think they are guided, themselves are guided, তার নিজেকে ভাববে আমরা গাইডেড অবস্থায় আছে। তার মানে তার কাছে পার্শিয়াল নলেজ আছে, এবং যেটা আমরা আলোচনা করছি যে পার্শিয়াল নলেজ থাকবে, এবং সেই পার্শিয়াল নলেজ তাকে ইন্সপায়ার করবে ওই ভুল পথে, ভুল আকিদা, ভুল আন্ডারস্ট্যান্ডিংটা সে নিজের উপর স্ট্রিক্ট করে থাকবে, এবং শয়তান তাকে বলবে ইউ আর রাইট, ও কি জানে, এ কি জানে, অথবা নিজে পড়েও দেখবে না। দে ডোন্ট টাচ দ্য বুক, বই ছাড়া কিন্তু কথা বলবে। দে ডোন্ট টাচ টক উইথ বুকস। যে কাউকে যারা এরকম অন্ধবিশ্বাস করে তাদের কিছু বলা হয় ব্রিং ইট ফ্রম দি বুক, তারা বলতে পারবে না, বলবে যে অমুকের জায়গায় অমুকের লাগায় লিখছে, তারা কিন্তু রিয়েলি দে ডোন্ট হ্যাভ দ্য বুক, বুকে কোনো অ্যান্সার নাই। কিন্তু তাদের ওই কোনো একজন বলছেন, কোনো একজন তার একটা স্কলার কিছু একটা বলছে, সেইটাই সে ধরে বসে আছে। যদি বলা হয় হ্যাভ ইউ ফাউন্ড দ্যাট ইন দ্য বুকস, বলতে পারবে না, আই ডোন্ট নো, আমি এটা মানতেও চাই না, বুঝতেও চাই না। এটা মানে এটাই হবে, এইটাই আমি আর বুঝতে চাচ্ছি না, ইজ দ্য রাইট থিং টু ডু, অ্যান্ড দে ফিল দেমসেলফ গাইডেড। দিস ইজ ডেঞ্জারাস পার্ট, যে মানে এই কারিনটা, যেটা বললাম যে কারিন এমন একটা এন্টিটি যেটাকে কনভিন্স করতেছে যে অনেক অনেক ইভিল জিনিসকে, অনেক আছে যারা শয়তান আমাদের অনেক ইভিল কাজকে সুন্দর করে দেখায়। ঠিকই করতেছে, এটাই সুন্দর, যত খারাপ তত সুন্দর করে দেখানোর চেষ্টা করবে, and they will make them convince you are right. so so যেটা দেখাচ্ছে যে মানে যে স্টেপগুলো আমাদের যাচ্ছে মিসগাইডেন্স স্টেপটা কি হচ্ছে, যে কেউ যদি গাইডেন্স থেকে, কোরআন থেকে ডিটাচ থাকে, মানে টার্ন অ্যাওয়ে ফ্রম গাইডেন্স যদি করে, এবং তাহলে হবে কি আল্লাহ তাআলা ডেভিল একটা অ্যাটাচ করে দেয়, এবং সে টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য কোরআন লিডস টু বি কন্ট্রোল বাই দ্য শয়তান। সে শয়তান কোরআন থেকে যেই মানে সরে যাবে, তখন শয়তান ওই যে কারিন তাকে কন্ট্রোল করতে থাকবে, এবং হি বিকামস হিজ কনস্ট্যান্ট কম্পানিয়ন, তার কনস্ট্যান্ট কম্পানিয়ন হবে। দ্য ডেভিল মিসগাইডস হিম অ্যান্ড ডেভিল বিউটিফাইস হিজ ফলসহুড। এই ডেভিল তাকে মিসগাইড করবে, শয়তান মিসগাইড করবে, এবং তার খারাপ কাজগুলোকে সুন্দর করে দেখাবে, অ্যান্ড দ্য পারসন উইল থিংক হি ইজ গাইডেড। এবং সে ভাববে আমি তো ঠিকই আছি, আমার মতো তো আর ভালো লোক আর হয় না, বাকি সবাই খারাপ, আমি ঠিক। সো যেটা যেটা বলার চেষ্টা করলো, আল্লাহ বলার চেষ্টা করতেছেন এখানে, যে ইফ ওয়ান টার্নস অ্যাওয়ে ফ্রম আল্লাহ রিমেম্বার্স থেকে, যদি আল্লাহ স্মরণ থেকে, যদি কোরআন থেকে যদি সরে যায়, সে নিউট্রাল থাকতে পারবে না। মানে এমন যে না ঠিক আছে সরে আসি, আমি নিউট্রাল আছি, আমি কোনো কিছু আমার ভিতরে কোনো খারাপ জিনিস নাই। অনেকে এরকম আছে, কোরআন পড়বে না, নামাজ কালাম পড়তে চায়, আমি কিন্তু কোরআন স্টাডি করবে না, নামাজ কালাম মানে মানে বই টাচ করবে না, দে উইল নট সিট ইন দ্য হালাকা, নাথিং করবে না, they will think they can remain neutral. আজকে হাদিস দেখে, আজকে আয়াত থেকে দেখা যাচ্ছে he cannot stay neutral because his qarin will convince him something else, যেটা will be misguide, he will misguiding him, misguide করবে, কিন্তু সে মনে করবে I am right, আমি সব ঠিকই আছে, আমার ভিতরে কোনো ভুল নাই, আমি হয়তো নামাজ পড়ি, কোরআন দেখি না, so what, I'm still good, আমার heart is good, আমি নামাজ তো পড়ি, কিন্তু something he will be missing, because you cannot remain neutral, because the shaitan is always, the qarin always আমাদের করবে, কনভিন্স করার চেষ্টা করবে, যে আমাদের ভুল পথে নেওয়ার চেষ্টা করবে। সো রিমেম্বার দ্যাট উইদাউট টাচিং, যেটা কোরআন মাস, আমাদের রোজার মাসটা গেল, we will be we should have been in touch with the Quran, and we should not leave the Quran. If you leave the Quran, don't think you will stay neutral. You cannot stay neutral. They will deviate to the wrong path. It will, aske Quran aske ayat jeta bola hoto, it will deviate from the right path, but you will think you are guided. এই কারিন একটা সুন্দর হাদিস আছে, প্রফেসর ইবনে মাসুদে বর্ণিত। প্রফেসর জিজ্ঞেস করতেছিলেন, বলতেছিলেন যে প্রত্যেকের একটা ইভিল কম্পানিয়ন থাকে ফ্রম দ্য জিন, প্রত্যেক মানুষের কাছে একটা ডেভিল কম্পানিয়ন আছে ফ্রম দ্য জিন। তখন সাহাবীরা বললেন যে ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ, তোমার কাছেও কি কারিন আছে, এরকম খারাপ জিন আছে? প্রফেসর বললেন ইভেন মি, হ্যাঁ আমার কাছেও আছে, বাট আল্লাহ হেল্প মি এগেনস্ট হিম until he embraced Islam. আল্লাহ হেল্প করছেন এই কারিনকে, আল্লাহ তাআলা ইসলামে করছে, and he does not order me to do anything but good. এই কারিনটা আমাকে অলওয়েজ
ভালো ভালো পরামর্শ, ভালো কাজে উৎসাহিত করে, উল্টাটা করে না। বিকজ আল্লাহ তাআলা favored me by making that Qarin to be Muslim, and he only give আল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কাজে উৎসাহ দেয়, যেটা আমাদের ক্ষেত্রে নাই। এটা এর ক্ষেত্রে আসছে, এখানে আসছে। সো আরেকটা হাদিস আছে, দেখা যাচ্ছে যে একটা হাদিস দেখা যাচ্ছে, indeed the devil has an influence upon the son of Adam and the angel has an influence, মানে একটা হাদিসে আছে যে মানে শয়তানরা son of Adam এর উপর একটা ইনফ্লুয়েন্স করে, খারাপ ইনফ্লুয়েন্স করে, এঞ্জেলরাও ইনফ্লুয়েন্স করে। ফর দ্য ডেভিলস ইনফ্লুয়েন্স ইট ইজ প্রমিসিং ইভিল অ্যান্ড ডিনাইং ট্রুথ। ডেভিল বলবে যে খারাপটা প্রমিস করবে এবং সত্যটাকে অস্বীকার করবে, কিন্তু এঞ্জেলের ইনফ্লুয়েন্স হচ্ছে হলো তারা ক্ষয়ের জন্য প্রমিস করবে, সত্য কথাকে অ্যাফার্ম করবে, সত্য কথা প্রতিষ্ঠা করবে, এইরকম কথাবার্তা আছে। সুতরাং আমাদের যে, আমি চিন্তা করতেছিলাম আমাদের যে হার্টে কত রকম সমস্যাগুলো আসতে পারে স্পিরিচুয়ালি। এক হচ্ছে হলো কারিন খারাপ কথা বলবে, নাফস আমাদের ডিজায়ার আনার চেষ্টা করবে। মানে এই যে নাফস আর কারিনের পার্থক্য আছে। একটা এক্সাম্পল দিই, যেমন যদি বলি যে আমি নামাজ পড়বো না, মনে হলো আমি নামাজ পড়বো না, এটা হচ্ছে নাফস বলতেছে আমি নামাজ পড়বো না। কারিন বলবে কি, আমাকে এমন ভাবে নামাজ পড়াবে যে নামাজটা ঠিক হবে না, এমন ভাবে কর যাও, অথবা বলবে তোমার উজু তো হয় নাই। নাফস বলবে উজু করতে ইচ্ছা করতেছে না, আর উঠতে ইচ্ছা করে না। আর কারিন বলবে উজু তো করছো ঠিক আছে, কিন্তু উজু কিন্তু আমার ভুল হয়েছে, উজু কিন্তু আমার চলে গেছে, আবার করো। তো এই নাফস বলবে 2 রাকাত পড়ছি হয়ে গেছে, কারিন বলবে হয় নাই, তুমি 3 পড়ছো, আবার ঠিক করে পড়ো, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। হি উইল বি, মানে আমাকে ভালো কাজ এমন ভাবে কনভিন্স করবে সো দ্যাট আই গেট ডিরেইলড এট দেয়ার, বিকজ হি ইজ ডিসেপটিভ ইন হিজ নেচার। সো নট অল দ্যাট, মানে আমার ভিতরে যত রকম কথাবার্তা গুলো আসে সবগুলো কিন্তু কারিন থেকে আসতেছে না। সাম ইজ ফ্রম মাই নাফস, আমার ডিজায়ার, আমি এটা করতে ভালো লাগে। কিন্তু যখন এই ডিজায়ারটাকে, একটা রং ডিজায়ারটাকে যেটার মধ্যে ইবলিসি লজিক দিয়ে যখন বুঝাবে যে উল্টাটাই ঠিক, উল্টাটাই ইজ দ্য রাইট থিং টু ডু, যেটা আসলে ভুল ছিল, দ্যাট ইজ কারিন ইজ এফেক্টেড। সো কারিন আসতে পারে, মানুষ ইন্টেলেক্ট আসতে, রিজনিং আসতে পারে, হিউম্যান রিজনিং, অথবা এঞ্জেলিক ইনফ্লুয়েন্স আসতে পারে। গুড এঞ্জেলিক ইনফ্লুয়েন্সের কথা আমি যে এটাতে হাদিস দেখলাম, কিন্তু কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যে angels influence believers by inspiring good thoughts, strengthening faith, কোরআনে আছে, bringing tranquility, recording good deeds, praying for the believers, দেখছি এটা আমরা, protecting them, attending gatherings of remembrance, যারা আল্লাহ ইয়ে গ্যাদারিং এ থাকে তারা চারদিকে ঘিরে থাকে ফেরেশতারা, এদের জন্য দোয়া করে। সুতরাং মানে there are many instances যেখানে দেখা যাচ্ছে যে ফেরেশতারা আমাদের জন্য ভালো চিন্তা করতেছে, ভালো দোয়া করতেছে। আবার দেখছি আরশের চারিদিকে ঘুরতেছে ফেরেশতা, বিলিভীরদের জন্য দোয়া করতেছে, এগুলো আমরা দেখছি। গ্যাদারিং এর চারিদিকে, আজকে গ্যাদারিং এর চারিদিকে ফেরেশতারা ঘিরে আছে, তারা আমাদের জন্য দোয়া করতেছে। দে ব্রিং ট্রাঙ্কুইলিটি, আমাদের স্ট্রেংথ, ফেথ বাড়ানোর জন্য তারা দোয়া করতেছে। এটা অনেক ঘটনা আমরা দেখতে পাই, দিস এ পজিটিভ ইনফ্লুয়েন্স বাই দ্য এঞ্জেলস। এরপর যে আয়াতটা আসতেছে যে হাত্তা ইজা জা আনা, until when he came to us, to us, না আজ, এই আজ হচ্ছে হলো আল্লাহকে মিন করে। মানে যখন আনটিল, মানে এই যে মানে এই যে তাদের যে এই যে ওয়াসওয়াসা চলতেছে, তাদের খারাপ মনে করে, এটা করতেই থাকবে টিল দে ডাই, মৃত্যু হবে, মৃত্যুর পরে একদিন দে উইল কাম টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সামনে হাজির হবে একদিন। আনটিল দে কাম টু আস ক্বালা, তখন ওই লোকটা বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, আহ আই উইশ, তো এই মানে তোমার মানে বাইনাকা, মানে ওই কারিনকে দেখে বলবে আই উইশ ইউ কারিন, ওয়ার আমার থেকে মানে দুই, মানে ইস্ট এন্ড ওয়েস্ট, পূর্ব পশ্চিম দূরত্বের মতো বিশাল দূরত্বে তুমি থাকতে আমার সাথে, কেন তুমি আমার সাথে থাকলা? আই উইশ ইউ আর নট দ্যাট, তোমার সাথে আমার দূরত্ব যদি পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার দূরত্ব থাকতো, তুমি একদিকে থাকবা, আমি থাকতাম আর একদিকে পৃথিবীর, তোমার এত দূরে থাকলে আমার ভালো হতো, তুমি কেন আমার সাথে ছিলে একদিন? ফাবিসাল কারিন, কি খারাপ তুমি একটা কোম্পানিয়ন, তুমি কোম্পানির সাথে তুমি কেন আমার সাথে লেগেছিলা? আই উইশ আই হ্যাড এ ডিস্টেন্স, মানে আকাশ থেকে মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব এক মাশরিকাইন, যদি বলে টু ইস্ট, কিন্তু মিন মাশরিক এন্ড মাগরিব, অথবা টু ইস্ট বলতে আমি এটা দেখছিলাম, টু ইস্ট বলা হলো কেন, এখানে লেখছে, অনুবাদ করছে টু ইস্ট, ইস্ট এন্ড ওয়েস্ট, কিন্তু এখানে পূর্ব পশ্চিম, কিন্তু লিটারালি লেখা হচ্ছে মাশরিকাইন, মানে টু ইস্ট, মাশরিক, টু ইস্ট, টু ইস্ট অর ইস্ট অর ওয়েস্ট, আর টু ইস্ট যদি রাখি, লিটারালি রাখি,
এটা মিন করার একটা মানে যদি বোঝার চেষ্টা করি, কেউ যদি মনে করে যে সূর্যোদয়ের জায়গাটা দেখতে চাই, জাপানে চলে গেল, তাও দেখবে যে অনেক দূরে, আরো গেল, তাও দেখবে যে আরো হরাইজন ইজ ফার অ্যাওয়ে, সে কখনো সূর্যের কাছে আসতে পারবে না, দেখতে হরাইজন দূরে মনে হবে। সো শি উইল নেভার কাম টু দি ইস্ট। যদি কোনো অংশে আসতেও পারে, যা কোনো মতে আমি সূর্যের একদম সূর্যোদয় মাথায় আসতে পারছি, আবার এই কাজটা করো, আরেকবার করো, টু গেট টু ইস্ট। সো টু ইনফিনিটি ডিস্টেন্স তুমি পার হতে পারো, এরকম একটা ডিস্টেন্স আমি যাচ্ছি, টু ইনফিনিটি পারো কিনা দেখি। দ্যাট মিনস হি ইজ লুকিং ফর ইনফাইনাইট ডিস্টেন্স বিটুইন দ্য টু। যে এত খারাপ একটা মানে মানে একটা কম্পানিয়ন, আই উইশ আই এম ইনফাইনিটলি ফার অ্যাওয়ে ফ্রম হিম, আই উইশ এরকম তার ভিতরে আক্ষেপ করতে থাকবে। লাইতা ইয়া লাইতা, এটা হচ্ছে একটা আক্ষেপের, চরম আক্ষেপের একটা এক্সপ্রেশন ইন আরবিক। আই উইশ সে আমার থেকে টু টু ইস্ট বা মানে এক্সট্রিম দূরে দূরে থাকবে। এটা একটা সুন্দর ঘটনা আছে, এই ধরনের একটা ঘটনা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা, দেখা যাবে সূরা আস-সাফফাতে, নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। এই দূরত্ব নিয়ে একটা একটা কথা বলি, সেটা হচ্ছে সফাতে আমরা আলোচনা করছি একসময়, যে বেসতে তোর সবাই একেবারে সাথে ইনকোয়ারি করবে, বেসে যখন কথা কথা সব বেসতে আসছি, আসার পরে we all talk কেমন আছো, কি ব্যাপার, we were together in the world, we did this, we did that, we did this all together, alhamdulillah we all made it। তখন একজন বলবে যে আমাদের সাথে আরেকজন ছিল, সে গেল কই? আমাদের সাথে আরেকজন লোক ছিল, আমাদের মানে আমার নেইবার ছিল, আমার ফ্রেন্ড ছিল, আমার কলিগ ছিল, আমার আত্মীয় ছিল, সে কিন্তু মানে কোনোদিন বিশ্বাস করতো না। সে সবসময় বলতো, আরে মিয়া এইসব বিশ্বাস করে লাভ কি, মরলে কোনদিন তুমি ইয়ে হবে, মানে সে বেসিক্যালি আখিরাত বিশ্বাস করতো, এইসব দিলে অনেক কথা লাগে, সে কি বিশ্বাস করতো না। তো বলছে ও গেল কই? তখন আল্লাহকে বলবে যে ক্যান উই সি হিম? তখন আর চ্যানেল ওপেন করে দিবে, সে মানে জান্নাত থেকে জাহান্নামে ওই লোকটাকে দেখতে পাবে। তখন দেখতে পাওয়া দেখে সে মানে এতটা ভয় পাবে ওই দৃশ্যটা দেখে, মানে বেস্ট থেকে খালি জাস্ট চ্যানেল দিয়ে খালি দেখবে যে ওই দোজকে সে কোথায় আছে, কিভাবে আছে। এটা মানে মানে দেখার পর সে মানে মানে লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ মানে মানে চরম ভাবে ভয় পেয়ে যাবে। তখন সে বলে উঠবে, হি উইল সে বাই আল্লাহ তাল্লাহি, কলা তাল্লাহি, মানে এর চেয়ে বড় ওথ আর হয় না, হি অলমোস্ট রুইন মি। এই লোকটা বা এই লোকের সাথে আমি যদি আর একটু বেশি থাকতাম, আজকে আমার পরিস্থিতি ওখানে হতো, কি বাঁচা পাচ্ছি, মানে আল্লাহ আমার বাঁচাচ্ছে, আল্লাহ আল্লাহ যে ফেভার না থাকলে আজকে মারা যেতাম, একটুর জন্য বেঁচে গেছি। মানে এখন সে ভাবতেছে এই এই এটার মানুষ কারিন, এই কারিনের সাথে, এই ফ্রেন্ডের সাথে, এই আত্মীয়ের সাথে, এই কলিগের সাথে, এই লোকটার সাথে থাকলে আমি তো তার সাথে সবসময় থাকতাম, আই অলওয়েজ হ্যাং অ্যারাউন্ড উইথ হিম। কি মনে করে লাস্টের দিকে এসে আই স্প্লিট আপ ফ্রম হিম, সে বারবার টানার চেষ্টা করে, না না তুমি আমার সাথে থাকো, আর কি হবে, এটা হবে, নানা কথা। এন্ড হি সেড আর এগুলো ঠিক না, এবং আমি তার সাথে কনভিন্সড হয়ে গেছিলাম। কি মনে করে আল্লাহ আমাকে মানে কোন এক ভালো লোকের সাথে পরিচয় করে দিল, আমি চট করে বলে, না ভাই আমি তোমার এখানে যাবো না, আমি এখানে চলে যাচ্ছি। আজকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ডিস্টেন্স, তার থেকে ডিস্টেন্স নিয়েছিলাম বলে আল্লাহ আমার বাঁচাই দিছে। এই একটা ডিস্টেন্স নিয়েছিল, দ্যাট মানে এটা হচ্ছে হিউম্যান কারিন, যে তার একটা নেইবার, একটা ফ্রেন্ড, একটা আত্মীয়, কোন একজন যাদের সব খুব পরিচিত, অ্যাকোয়েন্টেন্স, খুব আত্মীয় হতে পারে, যে কেউ হতে পারে, যে আমি সেপারেট হয়ে গেছি বলে রক্ষা, আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস আমি তার থেকে সরে গেছিলাম। দ্যাট ইজ কল্ড সেপারেশন। সেই সেপারেশনটা মানে জায়গাটা এত ভয়াবহ যে এই সেপারেশনটা আমি কোনোদিনও চাবো না তার ধারে কাছে আমার 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 নামটা থাকবে। ওই লোকটার ধারে কাছে যদি আমার নাম থাকে, আমি বলবো আই উইশ বদাল মাশরিকাইন, তাদের আমার থাকে আরো দূরে, 2 ইস্ট পরিমাণ দূরে থাকি, আল্লাহ আল্লাহ আমি এর কাছে আসতে যাচ্ছি না, কি বিপদটা দেখলাম। এন্ড হি ইজ শেকিং, জান্নাতে বসে থেকে হি ইজ শেকিং এট দ্য সিন, যে আমি এবং সে তার বেঁচে গেল একটুর জন্য, যে আমি ভাগ্যিস আমি এখানে তার সাথে থাকি না, আমি দূরত্ব রাখতে পারছি না। এই দূরত্ব রাখতে চেষ্টা করা, যে এইগুলো যে কত বড় প্রবলেম হয়ে দেখা দিবে দেন, সেটা এখানে এই জায়গাটা দেখতে পাওয়া যায়, অনুভূতি দেখতে পাওয়া যায়, যে ইউ অলমোস্ট উইন মি। যাই হোক, তো তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াউমা। তো বেসিক্যালি দেখাচ্ছে যে কারিনও কারিন অথবা হিউম্যান কারিন হোক, মানে জিন কারিন হোক, তারা বেসিক্যালি জাহান্নামে যাবে। সেই সময় আল্লাহ বলতেছেন ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াউমা, এই দিনে তোমাদের কোনোদিন উপকারে আসবে না, ই জলামতুম, তোমরা যে ভুল করছো, জুলুম করছিলা, আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন,
যে তোমরা suddenly you will be punished altogether. এটা মানে কি? মানে মানে যারা ভুল করছে, যারা রং ডুয়ার, যারা সীমা লঙ্ঘন করছিল, তাদের কোনো উপকারে আসবে না যে সবাই আমরা তো ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা জেনে আমার কোনো উপকার আসবে না। এইখানে বলতে চাচ্ছি আমাদের যেটা হয় কি, যে আমাদের পৃথিবীতে আমরা একটা জিনিস, আমাদের ভিতরে একটা মেন্টালিটি কাজ করে কিরকম, যে আমি ওকে মাইরা মরবো, এরকম কথাবার্তা আছে যে আমি যদি মারি, আমার এত রাগ তার প্রতি আমার, ওকেও মারবো, আমি মরলে মরবো, আই ডোন্ট কেয়ার, আমি মরে গেলেও আমি তাকে মেরে ছাড়বো। মানে আই ওয়ান্ট টু সি হিম ডেড ইভেন আই ডাই, আই ওয়ান্ট সি হিম পানিশড ইভেন আই গেট পানিশড। এটা বলে মানে খুব আনন্দ লাগে আর কি, অ্যাটলিস্ট কম্পেনসেশন হয়। তারে তো মারছি, আমি মরি, তারে তো মারছি আমি। কিন্তু আল্লাহ বলতেছেন এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং যে যে সেও তো মরুক, যে আমাকে মিসগাইড করছে, বেটা মর, লাভ নাই, মানে এতে আমার শাস্তিও কমবে না, তার শাস্তিও কমবে না। সো মানে শেয়ারিং পানিশমেন্ট যেটা এখানে আসে, যে একসাথে মরবো, এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে না। মানে আমি মরবো, তোমাকে মারবো, এটা মিউচুয়াল ব্লেমিং, কার্সিং, আর এটা দেওয়ার কাজ হচ্ছে না। যেটা আমি বলবো, যে শব্দগুলো আমরা ইউজ করি, যে অ্যাটলিস্ট আই এম নট অ্যালোন, আমি তো একা না, ওর যদি সবগুলো মরছে খুব খুশি, আরে আমার মরছে, আমার ইমাম সাহেব মারছে, দেখো ও আছে, সেটা আমার শাস্তি খেতে অসুবিধা নেই। ওই লজিকটা কাজ করবে না, যে আই এম নট অ্যালোন, ওকে ডুবাইছি, আমিও ডুবছি, দ্যাটস ফাইন, এটা হবে না। মানে এটা দিয়ে আমার কোনো পেইন, কোনো উপকারে আসবে না, আমার কোনো ওই ইমোশনাল কোনো ইমপ্রুভমেন্ট হবে না, যে ইফ আদার্স শেয়ার দ্য সেম ফেট ইট উইল বি লেস পেইনফুল, এই অ্যাজাম্পশন গুলো চলবে না। যে অন্যকে যদি একই শাস্তি রাখতে পারি, আমার মনে হয় কষ্টটা কম হবে, তার যদি শাস্তি দিতে পারি একই রকম, আমার কষ্টটা কম হবে। আমি এখানে একা না, সবাই তো মরতেছে, আরে আল্লাহ, সবাই তো আজকে জাহার নামে গেছে, এটা কি পরীক্ষা ফেলের মতো নাকি? পরীক্ষা, আরে সবাই ফেল করছে, হাসলাম, আমি ফেল করছি, ও ফেল করছে, আমি ট্রেন মিস করছি, ও ট্রেন মিস করছে, হাসলাম, খুব মজা লাগতেছে। এট দ্যাট টাইম ওই 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 ফিলিংসটা আনার চেষ্টা করে কোনো লাভ নাই। they will all punish and nothing will help each other, nothing will help anybody. এবং এরকম সমস্যা দেখা যাচ্ছে, যে এরকম কত সিচুয়েশন দেখা যাচ্ছে, যে সূরা আরাফের 38 দেখানো হচ্ছে যে প্রত্যেক নেশন, প্রত্যেক জাতি তার আগের জাতিকে গালাগালি করবে, এই তোমাদের জন্য, তোমার পূর্বপুরুষের জন্য, তোমাদের জন্য আজকে আমার এই ক্ষতি হলো, তোমরা আমাদের কি শিখেছি না, সেও বলবো তার আগের জাতিকে, তোমাদের জন্য আমার এই হয়েছিল। আল্লাহ বলবেন যে এই গালি দিয়েও লাভ নাই, all of you will face Jahannam and it will not help you mentally, যে মানে সবাইকে নিয়ে মরছি, এতে তো কোনো রকম তোমাকে মানে নাফা করবে না, কোনো সুবিধা দিবে না, no benefit to you by having this kind of situation, যেখানে মানে মানে সবাইকে নিয়ে মরছি, তাতে আমার কোনো অসুবিধা নাই। সেটা এখানে পৃথিবীতে কিছুটা কাজে লাগলেও আখিরাতে ওই মেন্টালিটি কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলছেন আফা আনতা তুসমিউস সুম্মা, question mark, so can you make যে সুম্মা, যে ডেফ, তাকে কি তুই শোনাতে পারবা? এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক হলো, ইটস নট এ কোয়েশ্চেন দ্যাট নিডস অ্যান আনসার। আল্লাহ এখানে অ্যান্সার খুঁজতেছেন, এটা রেটোরিক্যাল কোয়েশ্চেন। ক্যান ইউ মেক এ ডেফ টু হিয়ার? যে ডেফ কানে শোনে না, তাকে তুই শোনাতে পারবা? প্রশ্ন বলা হচ্ছে, ক্যান ইউ মেক এ ডেফ টু হিয়ার? নো। আও তাহদিল আউমিয়া, কাউকে তুমি গাইড করতে পারবা যে অন্ধ থাকার চেষ্টা করে, হি ওয়ান্টস টু বি ব্লাইন্ড, আমি দেখতে চাই না, তাকে তুমি গাইড করতে পারবা? সে চোখ বন্ধ করে আছে, আই চোখ খোলো, না খুলবো না, আমি খুলবোই না, তাহলে তো মর, ধাক্কা খেয়ে মর। একে গাইড করা যাচ্ছে, সে চোখ খুলতে চাচ্ছে না, চোখ আছে, চোখ খুলবে না, দেখবে না, তাহলে একে গাইড করতে তুমি পারবা না। ওয়ামান কানা ফি দালালিম মুবিন, তারা শিওরলি দে আর ওপেনার, যারা মানে এই যেটা বললাম যে সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম, যাদের চোখ বন্ধ, চোখে দেখে না, কান থেকে কান দিয়ে শুনে না, চোখ থেকে চোখ দিয়ে দেখে না, দিল থাকতেও বোঝার চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ বলতেছেন তাদেরকে তুমি মানে ইয়ে করতে পারবে না, মানে ব্যাক টু দ্য সেম, মানে ইয়াসু আন যিকরির রহমান, যারা ইয়াসু করে রহমান থেকে সরে আছে, যাদের উপর কারিন এসে ভর পড়ছে, তাদের কারিন তাদেরকে বুঝাচ্ছে, বুঝে তাকে মিসগাইড করে বলছে তারা ঠিক আছে, এদেরকে বুঝানো যাচ্ছে না, এরা বুঝবে না, এরা শুনবে না, এরা দেখেও দেখবে না, এদের মানে কোরআন থেকে বলতে বলতে তা শুনবে না। বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, মানে এদেরকে নিয়ে তুমি, তোমার কোনো কাজে লাগবে না, বিকজ ইউ ক্যানট গাইড দোজ হু ডোন্ট ওয়ান্ট টু গেট গাইডেড। সো আল্লাহ বলতেছেন যে আসলে গাইডেন্স অফ হার্ট অনলি আল্লাহ থেকে আসে, আল্লাহ যদি গাইড করেন সে গাইড হবে। আর প্রফেসর আসলাম শুধুমাত্র
গাইডেন্স এক্সপ্লেন করে দিচ্ছেন, এই কারণে এটা করতে হয়, এটা করলে এই সুবিধা, এটা করলে এই অসুবিধা, এইটুকু বলতে পারেন উনি। দেখো এটা না করলে তোমার কিন্তু শাস্তি হবে, এটা না করলে তো উপকার হবে, এটা করলে তোমার ভালো, এটা করলে তুমি শুনবা কি শুনবা, দ্যাটস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। সো প্রফেসর বলছে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারো যদি মুখ ঘোরাতে দিতে চায়, let the shaitan punish them. Shaitan will be their companions and they will be misguided and they will pay punishment at the end. যখন তারা নানা কথা বলার চেষ্টা করবে, একের পর দোষ দেওয়ার চেষ্টা করবে, এতে কোনো লাভ নাই, সব শুদ্ধ দোষকে ফেলা হবে। সো দ্যাটস নট ইউর রেসপন্সিবিলিটি ও প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউ জাস্ট সে, মানে জাস্ট ট্রুথটা বলে দাও, বা রেস্ট তারা মানুক আর না মানুক, দ্যাটস নট, বিকজ তারা চোখ বন্ধ করে থাকতে যদি থাকে, লেট দেম স্টে ব্লাইন্ড। শুনতে না চায়, লেট দেম স্টে ডেফ থাকুক, দ্যাটস দেয়ার রেসপন্সিবিলিটি। এরকম কথাবার্তা আরো আছে, যেখানে যারা মানে মানে চোখ বন্ধ করে রাখে তাদের কিভাবে তুমি যুক্তি দেবে। বাট ক্যান ইউ কজ দ্য ডেফ টু হিয়ার although they will not use reason? Can you guide the blind although they will not attempt to see? মানে যারা দেখতে চাচ্ছে না, শুনতে চাচ্ছে না, তাদেরকে তুমি গাইড করতে পারবা, বলতে পারবা, let them suffer. তারপর আল্লাহ বলতেছেন ফাইম্মা নাযহাবান্না বিকা, and whether we take you, নাযহাবান্না বিকা, we take you, মানে মানে if you, তার যদি মৃত্যু ঘটাই, if you die, whether if you even you die, fa inna minhum muntaqimun, certainly we are waiting for them with they will have vengeance, nakama, to have venge, তাদের একটা মানে এখানে কি লিখছে, vengeance, তাদের উপর শাস্তি, বা তাদের প্রতিশোধ নিব। মানে বলতেছেন যে যারা মানে আজকে ইয়াকশু করতেছে, মুখ ঘোরাচ্ছে যারা, তারা যদি মানে প্রফেশনাল জীবদ্দশায় তারা যদি কোনো তাদের ফয়সালা না হয়ে থাকে, বলছে ডোন্ট ওয়ারি, তাদের ডেস্টিনেশন ইজ ফিক্সড, whether you are alive or dead. If you are dead, ও প্রফেসর we will certainly take vengeance, revenge, তাদের উপর নেওয়া হবে, শাস্তি তাদের দেওয়া হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। খারাপ কাজের জন্য যারা আজকে এই কোরাইশ থেকে, এটা মাক্কান সূরা, এই কোরাইশি যারা তোমাকে এত খারাপ ব্যবহার করতেছে, সত্য কথা বলার সাথে শুনতেছে না, বুঝতে চাচ্ছে না, তোমাদের অত্যাচার করতেছে, we will take revenge one day, don't worry. Even you die, we take you away, we'll take revenge. অথবা আও নুরিয়ান্নাকা, অথবা will certainly show you, অথবা তাকে জীবদ্দশা তাকে দেখানো হবে, আল্লাযী ওয়া'adনাহুম, যেটা তাদের উপর মানে প্রতিজ্ঞা করা হয়েছিল, মানে যে প্রতিজ্ঞা, মানে কিসের প্রতিজ্ঞা, তার শাস্তির প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল, সেটা ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, সেটা আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন ওই শাস্তিটা তার উপর দেওয়ার, শাস্তি দেওয়ার যোগ্যতা আল্লাহ পরিপূর্ণভাবে রাখেন। তার এখানে যে বলা হচ্ছে যে whether Prophet sallallahu alaihi wasallam pass away, they will get revenge. Allah Ta'ala is muntaqimun, intakama muntaqimun, Allah is মানে is a vengeance taker, এটা ইসমুল ফাইল, he is there, they will be, Allah was taking vengeance, তাদের উপর প্রতিশোধ নিবেই, শাস্তি হবেই, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলেও শাস্তি তাদের হবেই। অথবা তাদেরকে আল্লাহ তাদের জীবদ্দশায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তাকে দেখানো হবে যে শাস্তির ওয়াদা তা করা হয়েছিল তাদের উপরে, সেটা সত্য হয়ে গেছে, সেটা সত্য করার রাইট, শক্তি, ক্ষমতা সব আল্লাহর হাতে আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। তাদের শাস্তি একটা হবে, whether he is alive or dead or alive, শাস্তি তাদের মানে হবে, সেই ক্ষমতা আল্লাহর হাতে আছে। আচ্ছা, তারপরে যেটা আসলে লাস্টের 43, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলেন ইস্তিমসাক, মানে মানে মাস্ক, এই যে আমরা বলি ইস্তিমসাক মানে হোল্ড ফাস্ট, যেটা তোমার উপর নাজিল করা হয়েছে, যে ওহী তোমার উপর নাজিল করা হয়েছে, সেটা তুমি ধরে থাকো শক্ত করে, সাডেনলি তুমি সঠিক পথে আসো। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, পরিস্থিতি যাই হোক না কেন, জাস্ট হোল্ড ফাস্ট টু দ্য রিভেলেশন, তোমার উপর যেটা রিভিল করা হচ্ছে শক্ত করে ধরে থাকো, এটা বিচ্যুত হয়েও না, নিশ্চিত ভাবে তুমি সঠিক পথে আসো, স্ট্রেট পথে আসো, তোমার পথে সঠিক আছে। এখন এই শব্দ ফাস্তামসিক, মানে এটা ইমসাকিয়া, ইমসাকিয়া মানে হচ্ছে আমাদের রোজার মাসের যে টাইম টেবিলটা ইমসাকিয়া নামে লেখা হয়, মানে হচ্ছে হলো হোল্ডিং,
হোল্ডিং টাইমস, মানে কতটুকু সময় আমরা হোল্ড করে থাকবো, খাওয়া থেকে বিরত থাকবো, ইমসাকিয়া নামটা আরবিতে ওখান থেকে আসছে, ইমসাকিয়া মানে হোল্ডিং টাইম, যে টাইমটা আমরা খাবো না, এই সময় থেকে এই সময় আমরা খাই না, ইমসাকিয়া। আল্লাহ বলতেছেন হোল্ড করে ধরে থাকো, যেটা তোমার রিভিল করা হয়েছে সঠিক পথে আছে। আরেকটা আয়াত আছে সূরা ইয়েতে, মানে আলী ইমরানে, ওখানে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা হোল্ড করে থাকো, হাবল অফ দ্য আল্লাহ, রোপ অফ আল্লাহ, অল টুগেদার, সবাই মিলে আল্লাহর রোপকে শক্ত করে ধরে থাকো, মানে আল্লাহর কোরআনটাকে শক্ত করে ধরে থাকো। এটা কাছে ওয়াতাসিম, দেখা যাচ্ছে ইমসাক, এই দুটো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা যে এই হোলটা হচ্ছে মানে লেখা আছে ইমসাক টু হোল্ড ফার্মলি, ডেলিভারেট এফোর্ট এন্ড পারসিস্টেন্স, মানে শক্ত করে ধরে থাকা। আর ওয়াতাসিম মানে হচ্ছে এটা শক্ত করে ধরে থাকা, কিন্তু যদি পড়ে যায় তাহলে যদি ছেড়ে দেয় তাহলে বিরাট বিপদে পড়বো। সো আমি এর কনসিকুয়েন্সটা জানি, একটা হচ্ছে হোল্ড করো, একটা হচ্ছে হোল্ড করো উইথ কনসিকুয়েন্সেস। যদি তুমি ছেড়ে দাও বিরাট বিপদে পড়বো। আমি ধরে থাকতে পারি, এটা আমার জন্য প্রোটেকশন, এটা আমার জন্য একটা আশ্রয়, আশ্রয় প্রোটেকশন জন্য ধরে আসি, শক্ত করে ধরে আসি, পড়ে না যায়। আর এখানে ধরে আসি, কিন্তু ধরে থাকাটা কনসিকুয়েন্সটা বলা হচ্ছে না, এই কারণে বলা হচ্ছে না যে এই সময় এই যে কোরআনটা যে আসতেছে, তো মক্কা সূরা, তার মানে কোরআন পুরো রিভিল হয় নাই। তো যা আসতেছে শক্ত করে ধরে থাকো। এখন যে মানে আয়াত আরো আসতেই থাকবে, মানে আয়াত ইজ কামিং। সো মানে যতটুকু আসছে তার সে শক্ত করে ধরে থাকো। আর এখানে যখন আসবে সূরা আলে ইমরানে বলা যখন হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা হোল্ড ফাস্ট অফ দ্য রোপ অফ আল্লাহ, শক্ত করে অল টুগেদার, এবং এখানে একটা কনসিকুয়েন্স আছে, ডোন্ট লেট ইট গো। যদি লেট ইট গো করো তাহলে কিন্তু তুমি প্রোটেকশন থাকবে না, তাহলে কিন্তু তুমি কিন্তু আর আশ্রয় পাবে না। সো জানের জন্য আটকে থাকো, জান দিয়ে আটকে থাকো, কারণ তোমার পড়ে গেলে আগুনে পড়ে যাবো। এখানে একটা কনসিকুয়েন্স হিসেবে আসে, এই জন্য হোল কোরআনটাকে ধরে রাখার জন্য ওয়াতাসিম শব্দটি ইউজ করা হয়েছে, শক্ত করে ধরো, না পড়ে গেলে কিন্তু সমস্যা, ছেড়ে দিলে সমস্যা। কেন এটা তোমাদের প্রোটেকশন করা কেউ থাকবে না, পড়ে যাবা, কিন্তু ব্যথা পাবা, কিন্তু ক্ষতি হবে। কিন্তু এখানে এটা ফাস্টামসিক, ইউ হোল্ড, জাস্ট হোল্ড করে থাকো। ইন্টারেস্টিং শব্দ, জাস্ট একটু বললাম। আল্লাহ তাআলা প্রসেসকে গাইড করে, যা আসতেছে, যে রেভলিউশন তোমার প্রতি সোফা যা আসছে, ওটার উপর মানে অচল থাকো, শক্ত হয়ে থাকো, ইউ আর গাইডেড। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক, সাডেনলি ইট ইজ লিজিক্র, এখানে মানে এটা একটা স্মরণ তোমাদের জন্য। লিজিক্র না বলে অনেকে বলার চেষ্টা করে, সাডেনলি ইট ইজ এ ওয়ার্ড অফ অনার, এটা তোমাদের সম্মানিত, তোমাদের জন্য সম্মানিত একটা শব্দ, এন্ড তোমার কমের প্রতি সম্মানিত একটা শব্দ। এটা একটা সাংঘাতিক একটা, শুধু মানে এটা একটা রিমেম্বারেন্স না, ইট ইজ রিমেম্বারেন্স উইথ অনার, অতি সম্মানিত কিছু শব্দ, অতি সম্মানিত কিছু কথা যে আল্লাহ তোমার অনুমত পাঠাচ্ছেন। মানে এটা মক্কি জীবনে আসতেছে, ইট ইজ কামিং অ্যান্ড কামিং অ্যান্ড কামিং, ইট উইল কাম মোর, অ্যান্ড হোল্ড আপ টু দ্যাট। এবং এটা সাডেনলি ইট ইজ সামথিং লিজিক্রুল্লাহ, তোমাদের জন্য একটা সম্মানিত শব্দ, সম্মানিত রিমেম্বারেন্স, অ্যান্ড তোমার কমের প্রতি সম্মানিত, যারা এটা ধরে রাখবে একই রকম ভাবে তার জন্য এটা সম্মানিত একটা 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 মানে মানে কথা। ওয়াসাউফা তুসআলুন, এটা নিয়ে কিন্তু শীঘ্রই তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে। মানে এত মানে একটা সম্মানিত, কিন্তু উইথ রেসপন্সিবিলিটি, যেটা বললাম ইতিসাম দিকে চলে যাচ্ছে, যে শক্ত করে ধরো, এর সম্মানের বিষয়। আর যদি এটাকে পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে এটা তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সার্টেনলি ইউ উইল বি আস্কড। কি জিজ্ঞাসা করা হবে? যেখানে সিম্পল যে কয়টা কথা বলি, সেটা হচ্ছে যে ডিড ইউ ফলো দ্য কোরআন, ডিড ইউ অ্যাক্ট আপন ইট, ডিড ইউ কনভে ইট, ডিড ইউ আপহোল্ড ইটস টিচিংস। তুমি কি কোরআন ফলো করছিলা? কোরআনকে মানে পড়ছিলা, মানে এটা স্টাডি, অ্যাক্ট করা, কনভে করা, অন্যকে জানানো, টিচিং গুলো ধরে রাখা, এটা নানা জিনিস জিজ্ঞাসা করা হবে। যেটা আসতে থাকে ধরে থাকো, সম্মানিত বিষয়, সম্মানিত কথা, ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট উপদেশ, এবং এটা নিয়ে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে। টাফ কোয়েশ্চেন, এটা বলা আছে, এইটা নিয়ে জিজ্ঞাসা করা হবে, কোরআন নিয়ে জিজ্ঞাসা করা হবে। হোয়াট ডিড ইউ ডু উইথ দ্য কোরআন, হাউ ডিড দ্য কোরআন হেল্প ইউ ইন ইউর লাইফ, এগুলো নিয়ে জিজ্ঞেস করা হবে। ওয়াজ কোরআন পার্ট অফ ইউর লাইফ, নানা কথা জিজ্ঞেস করো। আমি তো কোরআন পড়ি না, মানুষ মরলে দেখি, পড়ি, একবারই পড়ছে, মানুষ মরলে, এই কথা বলে লাভ নাই। এটা তো খতমের জন্য কাজে লাগে, লাভ নাই। ইটস নট সামথিং টু ডু খতম।
আমি সব রোজার মাসে খতম দিই এই জন্য লাগে কাজে, তারপরে আমি তাকে রেখে দিলাম কোরআন শরীফটা। নো, এখানে বলা হচ্ছে যে এটা যদি না করা হয়, there will be questioning about that. What question? কয়টা খতম দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে না। That's only very insignificant part. যে প্রশ্ন করা হয় মানে কি, what did you do with it? এটা কি তোমার, was this part of your guidance? Was this part of your life? This book was that part of your life? No. Then it will be in problem. এটা এখানে ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে তারপর আল্লাহ বলতেছেন লাস্ট নয় লাস্ট হ্যাঁ লাস্টে ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা, এবং ওয়াসআল ইউ আস্ক আওয়ার মেসেঞ্জার্স, প্রশ্ন বলা হচ্ছে তুমি আমাদের মেসেঞ্জারদের জিজ্ঞাসা করো মিন ক্বাবলিকা মির রুসুলিনা, যারা আগে আসছে, বিফোর ইউ। মানে বেসিক্যালি বলা হচ্ছে ও রসুল, তুমি ইচ্ছা করলে জিজ্ঞাসা করতে পারো তোমার আগে যে রসুলগুলো আসছে তাদের সাথে জিজ্ঞেস করতে পারি এই কোয়েশ্চেনটা। কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে? আজআলনা মিন দুনির রহমানি, আল্লাহ কি অ্যাপয়েন্ট করছেন আল্লাহ রহমান ছাড়া আলিহাতান ইউরবাদুন, অন্য গডস যেটা তোমরা ওয়ার্শিপ করবা রহমান বাদে, আল্লাহ বাদে অন্য কাউ ইলাকে ওয়ার্শিপ করতে পারবো, এই ধরনের কোনো কথা কোন মেসেজের আগে বলছে কিনা? মানে এখানে মানে মানে আল্লাহর একত্ববাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। যে যারা আজকে শিরকে মুসলিম, আজকে যারা মানে কুরাইশের কথা যদি বলা হয়, কুরাইশরা যদিও ইব্রাহিম ইসমাইলকে চেনে, তার প্রফেটকে সে মানে, অথবা অন্যরা যারা মানে খ্রিস্টান দল যারা আল্লাহকে মানতে ঈসাকে মানতেছে, কোন এক জায়গায় কেউ কি বলতে পারবে, কোন মেসেজ জিজ্ঞেস করে দেখো, ডিড আই এভার অ্যাপয়েন্ট এনি গড আদার দ্যান আল্লাহ টু বি ওয়ার্শিপড? জিজ্ঞেস করে দেখো। And how can prophet ask? Prophet তো আর মানে how can the prophet ask the other messengers? Ask our messengers. How can Prophet ask our messengers? সে তো আর নাই, তারা তো বেঁচে নাই। তো এই জন্য মোলামারা যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে ইট কুড মিন যে ask the previous মানে read the scriptures, তোরা গসপেলে দেখতে পাবা, অথবা ask the people of the book, previous passengers যারা আহলুল কিতাব, তাদের জিজ্ঞেস করে দেখো। They were followers of the scriptures. They may know. They know the truth. Ask them. আহলুল কিতাব জিজ্ঞেস করো তার সত্য কথা বলতে পারে কিনা। অথবা আরেকটা অপশন বলা হচ্ছে যে নাইট অফ ইসরা, যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে মানে আল কুদসে, যেখানে হি লেড দ্য প্রেয়ার অফ অল দ্য প্রফেটস, উনি কিন্তু একবার আসতে হাদিসে যে উনি সবাইকে নামাজে লিড দিয়েছিলেন। That maybe was a good time to talk them. Hey, তোমাদের মধ্যে কেউ কি আছে এরকম মানে you allowed shirk into our religion? You allowed that? Did you allow? They will say no. They will say, এবং প্রফেসর আবার মেরাজের বিভিন্ন বিষয়ে দেখা করার সুযোগ পাইছে, সালাম দেওয়ার পর তারপর কোনো কথাবার্তা যখন তা না, কিন্তু could be যদি আল্লাহ তাআলা বলে থাকে ask them. So এটা এই আয়াতটা যদি মেরাজের আগে এসে থাকে, that he had a chance to talk to them. Did Ar-Rahman allow any other gods to be worshipped? They will all say no, never ever. যারা যদি করে থাকে, we never said that. এবং এই একই কথা কোরআন রিপিট করতেছে বিভিন্ন নবীদের দাওয়ার ভিতরে। যেমন আমরা এখানে দেখতেছি নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সবাই বলতেছে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইয়েকে মানে ইবাদত করতে না করছে। একই কথাই 759, 765, 777 সূরা আরাফের একদম 59 to 85 এর ভিতরে রাসূলদের যে এই নবীদের যে জীবন কাহিনী আসতেছে, সেখানে এই তাদের কথা একই, এই মানুষ, এই পিপল, তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করো না। এটা তো এই নবীগুলো বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, সবাই বলছে একই কথা। সুতরাং এই ভিতরে কোনো ভুল নাই যে তোমরা যে উল্টোপাল্টা কথা বলতেছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই। Ask them, ask other messengers, look at the other books. যদি আমরা আদার বুক দেখি, আমি যাওয়ার চেষ্টা করলাম মানে তওরাত দেখলাম, যদি এটা মানে বুঝে না, ডিউটেরোনমি 6:4 যেটা এটা হিব্রুতে আছে, আর ইংলিশে দেখাচ্ছে হিয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার লর্ড গড, দ্য লর্ড ইজ ওয়ান। এই এক মানে আল্লাহ ইজ এক, আল্লাহু আহাদ,
এটা এখানে তাদের ইয়েতে আছে। Exodus 23, you shall have no other gods before me. Isaiah 45:5, I am the Lord, there is no other, apart from me there is no God. Isaiah এটা তো লেখাই আছে স্পষ্ট করে, there is no other God. In Hebrew scripture, যেটা মুসা আলাইহিস নিয়ে আসেন তৌরাতে, আমি তৌরাতে এটা লিখলাম, হিব্রুতে লিখছি, একটা পোস্টারই আছে, প্লাস আদার ভার্সে দেখাচ্ছে যে আসলে নাই। So go and check their books. It's not there. Go and check, ask them. Prophet says you have a chance. You can ask the prophets. তোমায় আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করার সুযোগ কেউ করে দিছিল কিনা, অ্যালাউ করছিল কি? They all say no, never ever. So এই কথাগুলো আসতেছে ইন দ্য কনটেক্সট অফ কোরাইশি পিপল, যারা নিজেদেরকে মুশরিক ছিল, তারা মানত না, এবং তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। এট দ্য সেম টাইম আমাদের এই এত বছর পরে ইটস অল এফেক্টিং আস, যে আমাদের এখানে যদি আমরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর বুক থেকে সরে রাখি, তাহলে কারিন উইল বি হেভিলি ওয়ার্কিং অন আস, এবং সে আমাদেরকে সঠিক পথ থেকে প্রিভেন্ট করবে উইথ দ্য আইডিয়া দ্যাট আই এম ডুইং দ্য রাইট থিং। বিকজ অলওয়েজ ডিসেপটিভ একটা জিনিস দেখাবে, হি উইল শো ইউ সাম ডিসেপটিভ আইডিয়াস, ওই যে আরে সবাই তো করে, আমি করবো না কেন? তো বলবো যে এই একসাথে করার মুশতারিকিন থেকে কোনো লাভ নাই, ওরাও তো করে, ওই ইমাম সাহেবরাও তো করে, আমি কেন করবো না? That's not a good answer. Answer is, did I study and find out is this the right thing or not? কে কি করলো না? That's not a good answer. আমি যদি সন্দেহ থাকে, ask someone who knows, ask the right people, tell them এটা করা ঠিক হচ্ছে কিনা। আর ওরা করে, ওরা বললে আমি মরবো, অসুবিধা নাই। এই ধরনের আইডিয়াটাকে এখানে ডিসকারেজ করা হচ্ছে, যে আল্লাহ বলে সবগুলোকে একসাথে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, আমাদের জায়গার কোনো অভাব নাই, দোজখের জায়গার কোনো অভাব নাই, সো উই ক্যান ফিল অল অফ দেম, সো নো প্রবলেম। এখানে সেটাই দেখানো হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, শক্ত করে ধরে থাকতে বলছেন, দেন উই ইন দ্য রাইট প্যাথ। এবং এটা আমাদের জন্য ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক, আমাদের জন্য একটা সম্মানিত একটা রিমেম্বারেন্স, এবং এটাকে আমাদের জিজ্ঞাসা করা হবে। So with that I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Any questions?